দিন জানি মহিরা যাব গো, আরে তাহারেকে জানা নাই মরণ কালি কি ইসু চাহিনা রে, শুধু নবীর দিদার চায় রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলুন ঠিক কিনা? আরে বাহালের পাশে পু করে পাড়ে গো, বাঁধবে বাসার গো ভাই না তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। মৃত্যুর কথা একটা বার চিন্তা করার ভাই, এই দুনিয়ার মধ্যে তুমিও থাকবা না, এই দুনিয়ার মধ্যে আরিফুল ইসলাম তাকরিও থাকবে না, এই দুনিয়ার মধ্যে আমার বাজার নজরুল ইসলাম আশিকিও থাকবে না, এই দুনিয়ার মধ্যে অলিউল্লাহ আশিকি হুজুরও থাকবে না, এই দুনিয়ার মধ্যে কত যুবক রে আরিফুল ইসলাম তাকরির কণ্ঠটা শোনার জন্য যারা চাতক পাকের মতো বসে আছো, তোমরা একদিন দুনিয়ার মায়াতে অন্ধকার কবরে চলে যাইবা না রে। তোমরা কি দেখো না কত যুবক রুট অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই যে কত কোটি টাকা আছে রে, এই কোটি টাকা নিয়ে কত মানুষ কবরে যাইতে পারবে না। এই যে তোমার 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং তোমার একদিন পর হইয়া যাবে। হায়রে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, এই দুনিয়ার কোন মানুষ তোমাকে মুহাব্বত করবে না। যখন তোমার প্রাণবায়ু নিঃশ্বাসটা বন্ধ হইয়া যাবে, তোমার তখন মানুষ পাগল পারা হইয়া যাবে। স্ত্রী চাইবে রে স্বামীর কত টাকা ব্যাংকে আছে, ওই স্ত্রী পাগল পারা হইয়া যাবে, ওই স্ত্রী পাগল পারা হইয়া যাবে স্বামীর কয়টা বাড়ি আছে। এই যে তুমি মৃত্যুর এত যন্ত্রণা সকরাত চলতেছে, এত কষ্ট পাচ্ছ, মৃত্যুর কষ্ট কোনো মানুষ তোমার ভাগ নেবে না। আমার ভাইরা, টাকার জন্য বাড়ি গাড়ির জন্য সমস্ত মানুষ পাগল, কিন্তু কবরে যে তুমি জান্নাতে আসো না জাহান্নামে আসো, একটা মানুষও চিন্তা করলো না। আমার আল্লাহ কয় ওয়া মা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত, তোর মৃত্যুটা কোথায় হবে তোর মা জানে না, তোর বাবা জানে না, তোর স্ত্রী জানে না, তোর সন্তান জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা শুনে নাও, বাড়ির থেকে রওনা হয়েছো ডাকাতে যাইবা, আমি রব্বুল আলামিন প্রতিমধ্যে তোমার মৃত্যুটা কবুল করলাম, আর কখনো বাড়িতে ফেরার শক্তি থাকবে না। ওয়া মা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত, সময় যখন ঘুমিয়ে আসবে, সময় যখন গ্রান্টে হয়ে যাবে, আমি রব্বুল আলামিন এমন ভাবে হুকুম করব এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। হায়রে দুনিয়ার মানুষ মনে করে রে আমার বাড়িটা অনেক সুন্দর, আমার বাড়ি দোতলা বাড়ি, আমার বাড়ি 3 তলাওয়ালা বাড়ি। নবী হাদিস মুবারকের মধ্যে বলে ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল। দুনিয়ার উম্মাহ শুনে নাও, তোমরা মনে করেছো তোমার বিল্ডিংটা তোমার অনেক বড় ঘর, আমার নবী বলে ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল। তোমরা শোনো শোনো, প্রত্যেকটি মানুষের প্রথম ঘর হলো মঞ্জিল, এমন একটা ঘর সেটার নাম কবর। এই কবর থেকে মানুষ যখন রেহাই পাবে, এই কবর থেকে যখন মানুষ বাঁচতে পারবে, মিজান পৌঁছে রাত সমস্ত কিছু পার হইয়া যাইতে পারবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার নবীর মিল্লাতে রাখবো। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী অন্ধকার কবরে যদি আসে, তোমার আমার জীবন ধন্য। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত লইয়া যদি অন্ধকার কবরে যাইতে পারু, আমার নবী কয় উম্মত শুনে নাও, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না আমি নবীকে কোন উম্মত যদি আপন বানাইতে পারে, আমার নবীকে তোমরা
বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা রে। উমরের দিকে তাকাও, উমর কি বলতেন? বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা। জোরে বলুন আল্লাহু আকবার। উমর দোয়া করতো, আল্লাহ আমি উমরকে তুমি শাহাদাতের মর্যাদা দিও। উমর দোয়া করতেন, আল্লাহ যেই দিন আমি উমর দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাইব, আমার মৃত্যুটা যেন কোথায় না হয় রে। আমি আল্লাহ পাকের দরবারে একটা মাত্র দোয়া করতাম, আমি উমরের মৃত্যুটা যেন আমার নবীর কদম মোবারকে হয়। আরে পাখা নাই মরুনিয়া যাইতাম, পাখা নাই মরুনিয়া যাইতাম, গাই নাই মুড়ি জুর রে মদিনা কত দূর। যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর, বলেন যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাতর। দু চার দিন পরে ভাগ্যে গত, দু চার দিন পরে ভাগ্যে গত, তুই একটা খেজুর রে মদিনা কত দূর। যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বিতাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরে লেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ। আর মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে সাই নবীজি। আল্লাহ আল্লাহ। ইল্লাহ আল্লাহ আল্লাহ। আমরার গলার হার নবীজি, আমরার গলার হার, আরবের দুলা নবী সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ আল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আরিফুল ইসলাম তাগরি প্রত্যেকটি মানুষের কাছে জানতে চাই, আপনারা সকলে জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে না নাই? আর একটু জবান খুলে বলুন গুনাহ আছে না নাই? এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। স্ত্রীর গুনাহ স্বামী জানে না, স্বামীর গুনাহ স্ত্রী জানে না। মসজিদের খতিব সাহেবের গুনাহ যদি কোনো মুসল্লি জানতো, মোহাব্বত করতো না, ভালোবাসতো না, সালাম দিত না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই জীবনের গুনাহ লইয়া যদি আমরা অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কিভাবে জবাব দিতে হবে রে ভাই? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, হাই হাই, দুনিয়ার মধ্যে কত মানুষ গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি বান্দা দুনিয়ার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম। আমার একটা বান্দা জাহান্নামে যাবে, আমি রব্বুল আলামিন সেটা চাই না। হাই গাইরি, আমার কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ পাকের চোখের মধ্যে কোনো ঘুম নাই। এই মাহফিল শেষ করে সবাই আমরা বাড়ির মধ্যে চলে যাব, বাড়ির মধ্যে গিয়া সবাই আমরা ঘুম যাব। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ পাকের চোখের মধ্যে কোনো ঘুম নাই। বন্ধুরে আমার,
আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, কোন বান্দা যদি রাত গভীর রজনীতে যাই নামাজ বিছাইয়া আমি রব্বুল আলামিনের প্রেম বাগানে ডুব দিয়া, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানা কত বাদশাহ ফকির, এসবে তোমার কুদরতেরই পার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে ওরে নারী বলো পুরুষে বলো, ইবাদত করে যে তোমার, তোমার যত বান্দি আছে ওরে নারী বলো পুরুষে বলো, ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, তুমি ছাড়া কে আছে বান্দার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আর না যাই না করেছি গুনাহ মাফ করা তো সায়রা বানা, ঠিক না বলেন না? না যাই না করেছি গুনাহ মাফ করা তো সায়রা বানা, তুমি ছাড়া কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো বান্দা যাবি কারো দ্বারে, তুমি আল্লাহ রহিম রহমান আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা, চিৎকার বেরা বলুন আল্লাহু আকবার। এবার জবানটা খোলা বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি যেহেতু মেহমান মানুষ 10-15 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়ে আমার নবীর কয়েকটা মুহাব্বতের কথা বলে দিয়ে বিদায় করব। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমরা যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা সকলে নবীর পাগল, আমরা সকলে মুস্তাফার পাগল, আমরা সকলে মুর্শিদের পাগল, কথা বলুন ঠিক কিনা? হাই হাই, এই কি স্বর্গজ নয়, গোটা পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না। হাই হাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের 5 সার্টিফিকেট পেয়েছেন, রমজান মাসে রোজা রেখে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজির দরবারে একটা প্রশ্ন করব ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি সাহাবী, আপনি নবী কি প্রশ্ন করব? কিয়ামত কখন হবে আপনি রাসূল বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালা মাআদাতু লাহা মিন কাসীর। হে সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, নবী গো, মিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা, আমি গরিব মানুষ, হাই হাই দান সদকা করতে পারি নাই হুজুর। ওয়ালাকিন্নি, আমার অন্তরের মধ্যে এমন একটা প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। কি প্রেম ভালোবাসা রয়েছে? উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার হাবিবকে আমি বেশি ভালোবাসি। আর একটু জোরে বলেন না, আর একটু জবান খুলে বলেন। আপনাকে আমার কথা বুঝতেছেন না? আসলে ভিতর আওয়াজটা একটু বাড়িয়ে দিলে মনে শ্রোতাদের ভালো হবে, আমার একটু ভালো লাগবে। আল্লাহু আকবার বলেন, আর একটু জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা,
তাহলে দেখেন এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর কথা শোনার পরে আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী ডাক দেয়া বলে, হ্যাঁ সাহাবী সাহাবী, আমি নবীকে মুহাব্বত করো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সাহাবী বলছে উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয়, শুনে নাও হে সাহাবী, তুমি আমি নবীকে মুহাব্বত করো, আমি রাসূলকে জানেন চাইতে ভালোবাসো। আমার নবী বলে হাবাবতু মুত্তাফাকুন আলাইহি, শুনে নাও কাল মুহাশারে মুআমাতে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি জান্নাতের মধ্যে থাকব, তুমি সাহাবীও আমি নবীর সাথে সে জান্নাতে থাকবা। আর একটু জবান খোলা বলুন আল্লাহু আকবার। হে করিমগঞ্জের বাবা, ওরে সুন্নি মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি নবীর মুহাব্বতে নবীর সাথে থাকতে পারি, আরিফুল ইসলামের জীবনটা ধন্য। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে যদি জাহান্নামী হয়, তার মতো পোড়া কপাল দুনিয়ার মধ্যে কেহ নাই। একটা ছেলে কত কষ্ট করে রাত 2টা পর্যন্ত লেখাপড়া করে, হায় হায় ফাইনাল পরীক্ষা চলতেছে, কিরে বাবা এত কষ্ট করে রাত 3টা পর্যন্ত আমি জাগ্রত হইয়া লেখাপড়া করলাম, যেই দিন রেজাল্ট দিবি ওই দিন রেজাল্ট শোনার পরে যদি আমি পরীক্ষার মধ্যে ফেল করে আমার মনটা বেজার হয়ে যাবে। কয় কি জন্য কষ্ট করে লেখাপড়া করলাম, এখন দেখি আমি পরীক্ষা ফেল করলাম। কথা বলুন ঠিক কিনা? তো দুরূপ 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যদি আপনি জাহান্নামী হন, রোজা রাখলেন, হায় হায় যদি আপনি জাহান্নামী হন, কোরআন তেলাওয়াত করলেন, যদি আপনি জাহান্নামী হন, বলে হুজুর কিভাবে নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যায় না? অবশ্যই অবশ্যই, নামাজ হয়েছে বেহেশতের চাবি। তবে শুনে নেন, নামাজটা হতে হবে ইমানদারের জন্য, নামাজটা হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কথা বলুন ঠিক কিনা? আর রোজার আপনি মাহে রমজানের রোজা রাখলেন, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, ওই রোজাটা রাখার পরে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি আপনি মাহে রমজানের রোজাটা রাখতে পারেন, আপনার আমার জীবনটা ধন্য হবে। দুঃখের বিষয় হয়েছে আমার দেশের মানুষ জান্নাত চায় নামাজ ছাড়া, জান্নাত চায় রোজা ছাড়া, জান্নাত চায় কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া, জান্নাত চায় হায় হায় আল্লাহ পাকের হুকুম না মানিয়া, হায় হায় আমার দেশের মানুষরা জান্নাত চায় তাসবিহ তাহলি আদায় না করে এইভাবে রেডিমেড জান্নাত চায়। আজকে আমরা কেন প্রভ্রষ্ট? আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী হাদিস মুবারকের মধ্যে বলি সায়াতি আলান নাস জামানুন, আজকে সমাজের মানুষ কেন প্রভ্রষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত রহমত রয়েছে সমস্ত রহমত বরকত উঠাইয়া নিয়ে গিয়েছে। বলে হুজুর কিভাবে? নবী না বলছে সায়াতি আলান নাস জামানুন, তোমরা দেখবে এমন একটা সময় আসবে, মানুষ দেখবা যখন আলেম থেকে দূরে চলে যাবে, মানুষ যখন উলামায়ে কেরামের কথা শুনতে চাইবে না, মানুষ যখন উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগবে না, মাহফিলে বসতে ভালো লাগবে না, চার দোকানে বসতে ভালো লাগে, হায় হায় মাহফিল উপলক্ষে দোকান বসছে, চটপটির দোকান, সেই জায়গার মধ্যে ভালো লাগে, মাহফিলে ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত শুনে নাও, এমন একটা জামানা আসবে যখন মানুষ উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাবে। ইয়াফিরুনান নাসু মিনাল উলামা ওয়াল ফুকাহা, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই মানুষ আলেমদের কাছ থেকে দূরে চলে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ উপরে 3টা বিপদ আসবে, 3টা গজব আসবে। আমার ভাইয়ারা, 1 নম্বরে গজব হলো মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু আল্লাহ পাকের রহমত বরকত কিছু থাকবে না। আজকে আমাদের সমাজের মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু টাকার মধ্যে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো জালিমুন, হায় হায় জালেমদের হাতে ক্ষমতা থাকবে, জালেমরা রাষ্ট্র পরিচালনা করবে। তোমার কথা কই না ঠিক কিনা? আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বলে জালেমদের হাতে ক্ষমতা থাকবে রে
কোন রে জালেম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যারা মদ পান করবে, যারা ইয়াবা সেবন করবে, যারা খারাপ কথা বলবে, হায় হায় তাদের হাতে ক্ষমতা থাকবে। আজকে দেখেন যাদের হাতে ক্ষমতা তারা চরিত্রগুলো সুদের সাথে সম্পৃক্ত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। কথা বলো না ঠিক কিনা? আমার নবী 3 নম্বরে বলেছেন মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবে না, মানুষ ঈমান নিয়ে মরণবর্তন করতে পারবে না। হুজুর কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রমজান মাসে রোজা রাখলেন, হজ করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আলেমের কথা যদি আপনি শ্রবণ না করেন, আলেমকে যদি মুহাব্বত না করেন, এই 3টা বিপদ আমাদের উপরে আসবে। অলরেডি চলে আসছে। কথা বলো না ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আলেমদেরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয় আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করি। যারা নায়েবে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের মুখের মধ্যে আছে, আমাদের মাথার মধ্যে নবীর সুন্নাত আছে। কথা বলুন ঠিক কিনা? না আমরা নামী মুসলমান যারা নবীকে জানের চাইতে যদি তোমরা মুহাব্বত করতা, তোমরা মুখের মধ্যে দাড়িটা রাখতা, যদি জানের চাইতে মুহাব্বত নবীকে ভালোবাসতা, প্রায় সময় মাথার মধ্যে টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তা, দস্তরখানা বিছিয়ে খাওয়া দাওয়া করতা। আমার কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যেইভাবে তাহলে প্রত্যেকটি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে। শুধু মুহাব্বত থাকার কারণে তারা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কিভাবে? হায় গায় নবীর মুজিজা, এমন মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি ক্ষমতা দিয়েছেন? ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীকে হিকমত শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার নবী কোন ইহুদিদের বাড়িতে গিয়া ইসলাম প্রচার করেন নাই। আমার নবী কোন ইহুদিদের বাড়িতে গিয়া জোরপূর্বক মানুষদেরকে হাইগা ইসলামের দিকে ধাবিত করেন নাই। কত ইহুদিরা আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কি জন্য? আমার নবীজির চেহারা মোবারক এত সুন্দর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন মুহাব্বত, সেই মুহাব্বতের প্রমাণটা সিরিয়ার জমিনের মধ্যে হায় হায় একজন ইহুদির সন্তান ছিল। ওই ইহুদি তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম মোবারক যখন পাইলেন, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ মুহাম্মদ নাম, এই যুবকটা প্রত্যেক দিন তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম মোবারক পাওয়ার পরে তিনি চুমা খাওয়া শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি চুমা খাওয়া শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে যাইতে যাইতে মুশরিকরা, আগের দিন ইহুদিরা প্রত্যেক শনিবারে তারা তাওরাত কিতাব তেলাওয়াত করত। এই যুবকটা কি করলেন? আমার নবীর নাম মোবারক যখন দেখলেন, যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলো। কিরে, এমন একটি সুন্দর নাম, এই মুহাম্মদকে আমি কোথায় গেলে পাবো? মুহাম্মদকে দেখার জন্য আমার অন্তরের মধ্যে সাজ জেগেছে। এই যুবকটা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, না আমি মুহাম্মদকে কোন জায়গার মধ্যে গেলে পাবো? এই যুবকটা চলে গেলেন সিরিয়ার একজন পাদ্রীর কাছে। পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? মুহাম্মদ নামে কাউকে চিনেননি? এই পাদ্রী ডাক দিয়া কয়, হ্যাঁ যুবক, যুবক রে, ওরে যুবক, মুহাম্মদ হইছে একজন জাদুকর। এই মুহাম্মদকে তুমি কিভাবে চিনলা? আমি এমনি চিনি নাই। যখন তাওরাত কিতাব খুলতাম মুহাম্মদ নাম দেখতাম, একবার নয়, 2 বার নয়, কয়েকবার আমি কেটে ফেলে দিয়েছিলাম। আবার যখন তাওরাত কিতাবের পৃষ্ঠা যখন উল্টানো শুরু করলাম, ওই নবীর নাম মোবারক পাওয়া শুরু করলাম। না না না, আমি চিন্তা করলাম এই মুহাম্মদ নামের মধ্যে নিশ্চয় কোনো বড়
বরকত আছে, এই মুহাম্মদ নামের মধ্যে নিশ্চয় কোনো হাকিকত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদির সন্তান ওই যুবকটা কি করলেন? আমার নবী দেখার জন্য তিনি পাগল পারা হইয়া গেলেন। ওই ইহুদি পাদ্রী বলে, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। মুহাম্মদ যদিও জাদুকর, মুহাম্মদের ঠিকানা আপনার কাছে আমি একটু জানতে চাই। জাজিরাতুল আরবের মধ্যে তার জন্ম হয়েছে, সেই জায়গার মধ্যে গেলে মুহাম্মদের পরিচয় পাইবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই যুবকটা দেরি করলো না, হঠাৎ করে তিনি রওনা হইলেন মক্কার দিকে। যাইতে 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 জাজিরাতুল আরবের মধ্যে যখন প্রবেশ করলেন, একবার ডানে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। যাইতে যাইতে হঠাৎ করে কানি কাবার পাশে আমার নবীজির একজন বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে আছে। ইহুদি যুবকটা ডাক দিয়া বলে, আপনি কি? আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। আমার নবীজির বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলে, যুবক তোমার বাড়ি কোথায়? এই যুবকটা জবান করে বলে, আমার বাড়ি এই জাজিরাতুল আরবের মধ্যে নয়, আমার বাড়ি হইল সিরিয়ায়। তুমি সিরিয়া থেকে জায়গার মধ্যে কিভাবে আসছো? আমি মুসলমান নই, আমি হইলাম ইহুদি। কি জন্য আসছো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবীর প্রেম লইয়া সিরিয়া থেকে ইহুদির সন্তান আমার নবী দেখার জন্য যখন আসতে আসতে মক্কাতে যখন আসলেন, বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলে, যুবক শুনে নাও, আমার নবী দেখার জন্য তুমি আসছো। নবী দেখবো, নবী দেখার স্বাদ আমার অন্তরের মধ্যে জেগেছে। এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলে, যুবক কাটা গায়ে লবণ দিও না রে, আমার নবী আজকে 3 দিন হয়ে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে পর্দা করলেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই বৃদ্ধ সাহাবী কান্না করে আর বলতেছে, আমার নবী আজকে 3 দিন হয়ে গেল। নবী না বলছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী 63 বছরের জিন্দেগিতে দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে ছিলাম, এটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। ওয়া মামাতি খায়রুল লাকুম, রাসূল পর্দা মোবারক করব, সেটা উম্মতের জন্য অনেক বড় নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। আমার নবী আমাদের মুখের ভাষা বুঝেনি, বুঝেন? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল নুসরতু বিজাওয়াইমিল কালিমি। আমার নবী বলে, আল্লাহ পাক আমি নবীকে অনেক সাহায্য করেছে। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুহাম্মদকে কি সাহায্য করেছে? এই দুনিয়ার যত উম্মতের যত ভাষার কথা আছে, আমি নবীকে আমার আল্লাহ সমস্ত ভাষার ক্ষমতা দান করেছেন। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আপনাদেরকে অসুবিধা হচ্ছে? আমি অল্প সময় একটু কথা বলবো, তার কাছ থেকে আপনাদের বিদায় হয়ে যাব। আমি আপনাদের কাছে একটু মনোযোগ আকর্ষণ করছি। দেখেন, আপনার আলোচনা এশার নামাজের পর থেকে অনেক আলোচনা শুনলেন, কথা বলুন ঠিকই না? যাদাতুহুম ঈমানা, যতই শুনবেন ততই ভালো লাগবে যাদের অন্তরের মধ্যে এশকে রাসূলের প্রেম রয়েছে। কথা কই ঠিক কিনা বলেন না? আর যারা দেখবেন তাবারকের জন্য কিছু কিছু মানুষ কিরে তাবারকের ফ্যাকেটের কোনো গ্রান্ট টার্ন পাইতেছি না, তাবারক কি আজকের মাহফিল হইতো না? প্লেট ঘুরে খানা নাই, কথা কই না? ঠিক কিনা বলেন না? আরে তাবারক দিয়ে কি হবে যদি নবীর মোহাব্বত না থাকে? আর আশিক রাসূলদের তাবারক হয়েছে আমার নবীর মোহাব্বত। আরে কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে নবীর মোহাব্বত নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? সকলে বলেন না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়
করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশি হারা মর নির্ভয় করে না প্রেম তো প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে চলি গে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশি হারা মর নির্ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন আয়ুব নবী তার প্রেমের হিমা বিবি গো রে 18 সাল কিরা খাইল তবু রহিমা প্রেম ছাড়ল না প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশি হারা মর নির্ভয় করে না চিৎকার বেড়ে বলেন না মারহাবা আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার বন্ধুরে ওই যুবকটা নবীর বিদ্যুৎ সাহাবীকে জিজ্ঞাসা করেছে আয় তাহলে নবীজি আজকে 3 দিন হয়ে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে পর্দা করলেন নবীজি কি কোন জায়গার মধ্যে দাফন করা হয়েছে আমার নবীর বিদ্যুৎ সাহাবী ডাক দিয়ে বলে নবী যদি দেখতে চাও এই মুহূর্তে মদিনা শরীফে চলে যাও এই যুবকটা ইহুদি ছেলে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করিয়া মদিনার দিকে রওনা হইলেন যাইতে যাইতে যখন মদিনা শরীফের মধ্যে আসলেন না মসজিদে নববীর সামনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালমান ফারসি কি যুবকটা দেখে আমার নবী মনে করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন নবী গো সালমান ফারসি ডাক দিয়া বলে যুবক হ্যাঁ যুবক তুমি কে নবী মনে করে তুমি আমাকে সালাম দিয়েছো আমি তো নবী নই আমি নবীর একজন সাহাবী আমি নবীর একজন গোলাম আমার নাম সালমান ফারসি জোরে বলুন আল্লাহু আকবার এই যুবকটা ডাক দিয়ে বলে নবীর গোলামের এত সুন্দর যদি চেহারা হয় মদিনার নবীর চেহারা না জানি কত সুন্দর এই যুবকটা কান্না শুরু করলো না রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নবীর গোলামের এত সুন্দর যদি চেহারা হয় আমার সরকারে মদিনার নবীর চেহারা না জানি কত সুন্দর জোরে বলুন আল্লাহু আকবার একটু বিশটা কমায় রাখেন আমার খুব কষ্ট হচ্ছে মাইক দিয়ে কথা বলতে আল্লাহুম্মা পানি নাই মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা
নবীজিকে না দেখায়া কবরে দেশে নিও না। আল্লাহুম্মা মোহাব্বতে জবানটা ছেড়ে দিয়েছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন না মারহাবা, আর একটু জবান খোলা বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, যিনি সাহাবী, ডাক দেয়া বলে তুমি কোত্থেকে আসছো? ও আমার বাড়ি সিরিয়ায়, আমি একজন ইহুদির সন্তান, আমি যুবক। তাওরাত কিতাবের মধ্যে যখন মুহাম্মদের নাম পাইলাম, ওই নাম দেখার পরে আমি আর বরদাস্ত করতে পারলাম না। এই যুবকটা সালমান ফার্সিকে দেখার পরে ডাক দিয়া কয়, শুধু নবী দেখার জন্য আমি অনেক দূর থেকে জায়গার মধ্যে আসলাম। এই যুবকটা যখন আর একটু সামনের দিকে অগ্রসর হইল, আমার নবীজির সাহাবী হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে। এই যুবকটা মনে করছে নবী দাঁড়িয়ে আছে, নবী রে, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করিয়া তিনি সালাম দেওয়া শুরু করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও মায়ার নবী। ওমর ডাক দিয়া কয়, কে? আমি নবী নয়, আমি নবীর একজন গোলাম, আমার নাম হযরত ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকটা ডাক দিয়া বলে, হাই হাই, নবীর গোলামের যদি এত সুন্দর চেহারা হয়, আমার নবীজির চেহারা না জানি কত সুন্দর। এইভাবে যাইতে 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 মসজিদে নববীর সামনে এই যুবকটা দাঁড়াইয়া রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া অগণিত সাহাবীরে আমার নবী পিছনে ছিল, আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া নামাজ পড়াইতেন। আবু বকর সিদ্দিক আমার নবী যে সেই জায়গাগুলা দেখে তিনি আর বরদাস্ত করতে পারলেন না। আবু বকর কান্না শুরু করলো। আমার নবী যে জায়গার মধ্যে বসিয়া ওযু মুবারক করতেন, আবু বকর সিদ্দিক আমার নবীদের সেই জায়গাগুলো দেখে দেখে কান্না শুরু করলো। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর ভিতরে থেকে যখন দরজার সামনে দাঁড়াইছে, এই যুবকটা মনে করেছে তিনি নবী হবে। আমার নবী মনে করে তিনি সালাম দেওয়া শুরু করলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, যুবক তোমার বাড়ি কোথায়? আমি নবী মনে করে তুমি সালাম দিয়েছো। ইরে, যতগুলা আমার নবীর মুহাব্বতের যত সাহাবী আছে, আমি সিদ্দিক আকবর গ্যারান্টি দিতে পারবো, আমি সিদ্দিক আকবর মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, যতগুলা সাহাবী আছে ততগুলা সাহাবায়ে কেরামের মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বললাম, আমি সিদ্দিক আকবর মতো মুহাব্বত কারো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। না, নবীর চেহারাকে আমি বেশি ভালোবাসি রে। আমি দুনিয়ার কত জায়গার মধ্যে গেলাম, মুস্তাফার প্রেমে যখন কুরবান হইলাম রে, আমার নবীর দরবারে এত শান্তি, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বতে। ইরে, কোন সাহাবী পারবে রে 6 বছরের কন্যা সন্তানটাকে নবীর প্রেমে কুরবানি করতে? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার 6 বছরের মেয়েটাকে আমার নবীর কাছে বিবাহ দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, আমার নবীকে আমার এমন ভালোবাসি, আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী মুহাব্বতের কথা মনে হইলে আমি সিদ্দিক আকবর সেটা বরদাস্ত করতে পারি না। এই জন্য আশেক বলে, পাকা নাই মরুড়িয়া যাইতাম, পাখা নাই মরুড়িয়া যাইতাম,
গায়ে নাই মরিজুর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলুন। কি গজল কি বলবো 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 দুরূদ শরীফ আল্লাহুম্মা সকলে বলেন না আল্লাহু আকবার। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলেন, পাখা নাই মরুনিয়া যাইতাম, পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মরিজুর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। বলেন যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাতর, দু চার দিন পরে ভাগ্যে গত, দু চার দিন পরে ভাগ্যে গত, তুই একটা খেজুর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। বলেন যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। বলেন পাখা নাই মরুনিয়া যাইতাম, পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মরিজুর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নূরুন আলা নূর। সকলে বলেন না মারহাবা। আর একটু জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ওই যুবকটা সিদ্দিক আকবরের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলো। নবী দেখার জন্য আমি সিরিয়া থেকে আসলাম, আজকে নবী না দেখি আমি যুবক বাড়ির দিকে ফিরব না। না, এই যুবকটা নবী দেখার জন্য কেমন পাগল হয়েছে। ইরে ইহুদি নবী ছিল রে, আমার দেশের মাদ্রাসার মুতামিমরা নবী ছিল না। ইহুদি নবী ছিল, আমার দেশের মসজিদের খতিব নবী ছিল না। ইরে ইহুদির সন্তান যদি আমার নবীকে চিনে, আমার দেশের মাদ্রাসার বড় বড় কিতাব পড়ওয়ানিওয়ালা প্রিন্সিপাল সাহেব নবী ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা নবী ছিল, আমার দেশের মুফতি নবী ছিল না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আরিফুল ইসলাম তাহিরি প্রত্যেকটা মাহফিলে গেলে এই জন্য বলি, নবীকে যদি চিনতে হয় সিদ্দিক আকবরের চোখ লাগবে। আরে কথা বলুন ঠিক কিনা? নবীকে যদি চিনতে হয় হযরত ফারুক ওমরের চোখ লাগবে। নবী যদি চিনতে হয় হযরত মাওলা আলীর চোখ লাগবে। কেন রে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তাদের অন্তরের মধ্যে ছিল। নবী দেখবা যতক্ষণ পর্যন্ত আবু বকরের মতো মুহাব্বত না, প্রেম অর্জন না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত নবীকে দেখতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুহাব্বত লাগবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, যুবক মদিনার নবী আজকে 3 দিন হয়ে গেল দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে এতিম করে আমার নবী দুনিয়ার থেকে পর্দা করেছে। না, নবী নাই, নবী নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আবু বকর সিদ্দিক কান্না শুরু করেছে। আবু বকরের সাথে সাথে ইহুদি ছেলেটা কান্না শুরু করলো। আল্লাহু আকবার বলেন না? এবার হযরত আবু বকর সিদ্দিক ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, তুমি আমি সিদ্দিক আকবরের কথা শুনে যাও। এবার ওমর যখন আবু বকরের সামনে আসলো, খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকে যাও। কেন রে?
ফাতেমার কাছে আমার নবীর একখানা জুব্বা মুবারক আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর যখন যাইতে যাইতে খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে গেল, ঘরের দরজার মধ্যে যখন টোকা দিলাম, টোকা দেওয়ার পরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে, কে? ডাক দিয়া বলে, আমি হইলাম ফারুকে আজম। খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করতে লাগলো। কিরে এতিম ফাতেমার খবর আজকে 3 দিন কোনো একটা মানুষ এসে নিল না। এতিম ফাতেমার খবর নেওয়ার জন্য কোনো মানুষ আসে নাই। আমি ফাতেমা আজকে 3 দিন বাবা হারাইয়া আমি ফাতেমার অন্তরের মধ্যে ব্যথা। ইমাম হাসান হুসাইন ডাক দিয়া কয়, মা আমার নানা ভাই তো আমাদের বাড়িতে আসে না। মা আজকে 3 দিন হয়ে গেল গো মা, আমার নানা ভাই খানা নিয়ে আসে না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবারে আরে কোনোদিনও নানার চেহারা দেখতে পারবে না, আরে কোনোদিনও নানা তোমাদের জন্য খানা নিয়ে আসবে না। এবার ফারুক আজম ডাক দিয়া বলে, ফাতেমা আমার নবী রহমাতুল আলামিন কামলিওয়ালা নবীজির যে চাদর মোবারক ছিল, ওই চাদর মোবারকের জন্য আমি ওমর আসলাম। কি জন্য? আমার নবীকে দেখার জন্য। সিরিয়া থেকে একজন ইহুদি যুবক আসলো, হযরত আবু বকর সিদ্দিক বলছে জুব্বা নিয়ে যাওয়ার জন্য। এবার খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর জুব্বা মোবারক কানে যখন ওমর হাতের মধ্যে দিলেন, ওমর চিৎকার করে কান্নার আওয়াজ, কান্না শুরু করলো। ওমর ডাক দিয়ে কয়, জগতের মানুষ শুনে নাও, আমার নবীর জুব্বা মোবারক যখন আমার হাতের মধ্যে আমি নিলাম, এই গায় আমার মনে হয় আমার নবী দুনিয়া থেকে পর্দা করে নাই। আমার নবী মনে হয় ওমরের সামনে বসে আছে। রে দুনিয়ার সমস্ত ফ্লেভার সেন্ট গ্রান যদি এক পাল্লা রাখা হয়, আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজির পসিনা মুবারক গাব মুবারকের এত সুন্দর গ্রান, আমার নবী কামলিওয়ালা নবীর এত সুন্দর গ্রান। আবু জাহিল্লা উতবা সাইবা ডাক দিয়া কয়, এরে মুনাফিকরা মুহাম্মদকে খোঁজস, মুহাম্মদকে তো খোঁজা অত সহজ। কয় কি জন্য? মদিনার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, ওই রাস্তাটা মেশকো আম্বরে গ্রানে পরিণত হইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। না, আমার নবী কামলিওয়ালা নবী, তিনি কেমন নবী? ওমর কান্না শুরু করলো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার মুহাব্বত লইয়া জুব্বা মোবারক খানি হযরতে আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে যখন দিলেন, আবু বকর সিদ্দিক আমার নবীর জুব্বা মোবারক হাতের মধ্যে লইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীকে সালাম দিতেছে। আর সিদ্দিক আকবর চোখ থেকে ঝরঝর করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আমার ভাইরা বন্ধুরা, বাবা এই এলাকার কোন যুবক যদি বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, বাবার একটা টুপি ঘরের মধ্যে স্মৃতি হিসাবে রেখে দেয়। মা যদি অন্ধকারে কবরে চলে যায়, ওই মায়ের সুন্দর কাপড়টা আলমারির ভিতরে রেখে দেয়। জিজ্ঞেস করি, ভাই তোমার বাবাকে মারা গেল 5 বছর হয়ে গেল, বাবার টুপিটা কেন তুমি রেখে দিয়েছ? হুজুর আমার বাবা আজকে 5 বছর হয়ে গেল অন্ধকার কবরে, বাবার টুপির দিকে যতক্ষণ আমি তাকাই, বাবার অনেক স্মৃতিগুলো আমার অন্তরের মধ্যে জাগ্রত হইয়া যায়। আমার মা আজকে 5 বছর হয়ে গেল দুনিয়ার মধ্যে নাই। মারে আমি জানি না আজকের মাহফিল যারা শ্রোতা হইয়া এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, কার যেন দুনিয়ার মধ্যে মা নাই, কার যেন দুনিয়ার মধ্যে বাবা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। মানারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা আপনার জন্য জান্নাত, পিতা মাতা আমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তি যদি
5 ওয়াক্ত নামাজ পড়ে, বায়াত রাসূল গ্রহণ করে, তরিকতের ওজিফা পালন করে। নবী হাদিস মুবারকের মধ্যে বলে রে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এই 3 ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আমার নবী কি সাহাবীরা প্রশ্ন করল, নবী গো এই 3 নাম্বার 3 জন ব্যক্তি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শুনে নাও, 1 নাম্বার হলো মাদুনিল খামরি, যারা মদ পান করে তারা আল্লাহ পাকের জান্নাতে কখনো যাইতে পারবে না। হকল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার নবী কই 3 নাম্বার কি জানোনি? আদায়াসুলা ইয়াদখুলুল জান্নাহ, দুইস্তারে কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আমার দেশের কত মহিলা ঘরের মধ্যে স্বামী রেখে হাঁটে যায়, আমার কথা কই ঠিক না বে ঠিক? আর জোরে ঠিক না বে ঠিক? আমার দেশের মহিলারা স্বামীকে সালাম দেয় না, ওই বাজারে যাইয়া কাপড়ের দোকানের যুবকের চেহারা সুন্দর আসসালামু আলাইকুম, আমার কথা কই ঠিক না বে ঠিক? আমার দেশের মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, কাপড়ের দোকানের দোকানদারে আসসালামু আলাইকুম বাবস্তি, আমার কথা কোন ঠিক না? নাউজুবিল্লাহ কইতেন না? হে মা শুনে নাও, আমার নবী আপনাদের বিষয় কি বললেন? যত তুমি পর্দাওয়ালা হও, লিত্তাকওয়া, তাকওয়া যদি অর্জন না করতে পারো কখনো পর্দা করে লাভ হবে না। কেন রে? তুমি বোরকা পড়ছো স্বামীর ভয়ে, অন্তরের মধ্যে শয়তানি, আমার কথা কোন ঠিক না? বোরকা পড়ছো শাশুড়ি তোমাকে খারাপ বলবে, বোরকা পড়াছ ননদ তোমাকে খারাপ বলবে, বোরকা পড়াছ সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে। সেজন্য ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বলেন অন্তরে খবর জানে কে? একটু জবান খুলে বলেন না কে? কষ্ট আর বেশি দেব না, 10 মিনিট জোরে বলেন অন্তরে খবর জানে কে? অন্তরে খবর জানে আমার আল্লাহ। হেমা আজকের পর থেকে কখনো বেহায়াপনা করবেন না। আমার নবী বলে আদায়াসুলা ইয়াদখুলুল জান্নাহ, ওই দুইস্তারে কখনো আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। যেই নারীরা স্বামীর খেদমত করে না, যেই নারীর স্বামীর কথা মান্য করে, যেই নারীরা স্বামীকে ভালোবাসে না, আমার দেশের মহিলারা নিজের স্বামীকে ভালোবাসে না, তার ফুফাতো ভাইকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? সাবধান সাবধান সাবধান, মৃত্যুর কথা একটাবার চিন্তা করার ভাই। এই দুনিয়ার মধ্যে তুমিও থাকবা না, এই দুনিয়ার মধ্যে আরিফুল ইসলাম তাকরিও থাকবে না, এই দুনিয়ার মধ্যে আমার বাজার নজরুল ইসলাম আশিকিও থাকবে না, এই দুনিয়ার মধ্যে অলিউল্লাহ আশিকি হুজুরও থাকবে না। এই দুনিয়ার মধ্যে কত যুবক রে আরিফুল ইসলাম তাহিরির কণ্ঠটা শোনার জন্য যারা চাতক পাকের মতো বসে আছো, তোমরা একদিন দুনিয়ার মায়াতে অন্ধকার কবরে চলে যাইবা না রে। তোমরা কি দেখো না কত যুবক রুট অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, এই যে কত কোটি টাকা আছে রে, এই কোটি টাকা নিয়ে কত মানুষ কবরে যাইতে পারবে না। এই যে তোমার 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং তোমার একদিন পর হইয়া যাবে। হায় রে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, এই দুনিয়ার কোনো মানুষ তোমাকে মুহাব্বত করবে না। যখন তোমার প্রাণবায়ু নিঃশ্বাসটা বন্ধ হইয়া যাবে, তোমার তখন মানুষ পাগল পারা হইয়া যাবে। স্ত্রী চাইবে রে স্বামীর কত টাকা ব্যাংকে আছে, ওই স্ত্রী পাগল পারা হইয়া যাবে, ওই স্ত্রী পাগল পারা হইয়া যাবে স্বামীর কয়টা বাড়ি আছে। এই যে তুমি মৃত্যুর এত যন্ত্রণা সকরাত চলতেছে, এত কষ্ট পাচ্ছ, মৃত্যুর কষ্ট কোনো মানুষ তোমার ভাগ নেবে না। আমার ভাইরা, টাকার জন্য বাড়ি গাড়ির জন্য সমস্ত মানুষ পাগল, কিন্তু কবরে যে তুমি জান্নাতে আসো না জাহান্নামে আসো একটা মানুষও চিন্তা করলো না। আমার আল্লাহ কয় ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোর মৃত্যুটা কোথায় হবে তোর মা জানে না, তোর বাবা জানে না, তোর স্ত্রী জানে না, তোর সন্তান জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে
দিয়া কয় বান্দা শুনে নাও, বাড়ির থেকে রওনা হয়েছো ডাকাতে যাইবা, আমি রব্বুল আলামিন প্রতিমধ্যে তোমার মৃত্যুটা কবুল করলাম, আর কখনো বাড়িতে ফেরার শক্তি থাকবে না। ওমা তাদুরি নাফসুম বিআই আরদিন তামুত, সময় যখন ঘুমিয়ে আসবে, সময় যখন গ্রান্টে হয়ে যাবে, আমি রব্বুল আলামিন এমন ভাবে হুকুম করব এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। হায়রে দুনিয়ার মানুষ মনে করে রে আমার বাড়িটা অনেক সুন্দর, আমার বাড়ি দোতলা বাড়ি, আমার বাড়ি তিনতলাওয়ালা বাড়ি। নবী হাদিস মুবারকের মধ্যে বলে ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল। দুনিয়ার উম্মাহ শুনে নাও, তোমরা মনে করেছো তোমার বিল্ডিংটা তোমার অনেক বড় ঘর, আমার নবী বলে ইন্নাল কবরা আউয়ালু মিনাল মুনজিল। তোমরা শোনো শোনো, প্রত্যেকটি মানুষের প্রথম ঘর হলো মঞ্জিল, এমন একটা ঘর সেটার নাম কবর। এই কবর থেকে মানুষ যখন রেহাই পাবে, এই কবর থেকে যখন মানুষ বাঁচতে পারবে, মিজান পৌঁছারাত সমস্ত কিছু পার হয়ে যাইতে পারবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার নবীর মিল্লাতে রাখবো। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী অন্ধকার কবরে যদি আসে, তোমার আমার জীবন ধন্য। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত লইয়া যদি অন্ধকার কবরে যাইতে পারু, আমার নবী কয় উম্মত শুনে নাও, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না আমি নবীকে কোন উম্মত যদি আপন বানাইতে পারে। আমার নবীকে তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার উমরের দিকে তাকাও। উমর কি বলতেন? বুখারী শরীফের বর্ণনায় আসছে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা। জোরে বলুন আল্লাহু আকবার। উমর দোয়া করত, আল্লাহ আমি উমরকে তুমি শাহাদাতের মর্যাদা দিও। উমর দোয়া করতেন, আল্লাহ যেই দিন আমি উমর দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাইব, আমার মৃত্যুটা যেন কোথায় না হয় রে। আমি আল্লাহ পাকের দরবারে একটা মাত্র দোয়া করতাম, আমি উমরের মৃত্যুটা যেন আমার নবীর কদম মোবারকে হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আশেক বলে, আরে কোন দিন জানি মহিরা যাব গো, আরে তাহারে কে জানা নাই, মরণ কালি কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে। ওরে জীবন গুনাই গুনাই গে রে। কথা বলুন ঠিক কিনা? আরে বাহালের পাশে পু করে পাড়ে গো, বাঁধবে বাসার গো, ভাইও না তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গে রে। সকলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকের মাহফিলে যিনি আপনাকে আমাকে কবুল করেছেন তিনি কে? এবার গুনার দিকে তাকাইয়া মুখটা গোল করে গভীর রজনীতে একটা বার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জবান খুলে বলুন আল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহ। এবার জবানটা চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আসুন আমার নবীর মুহাব্বতের একবারে শেষ কথাটা বলে দিতে চাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নবীর জুব্বা মোবারকটা হাতের মধ্যে লইলেন, ওই যুবকটা
দাঁড়িয়ে আছে আমার নবীকে দেখার জন্য। এবার হযরত আবু বকর বলতেছে, যুবক শুনে নাও, আমার নবীকে দেখার জন্য আসছো, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে পর্দা মোবারক করেছে আজকে 3 দিন হয়ে গেল। এবার যুবকটার হাতের মধ্যে যখন জুব্বা মোবারকটা নেওয়ার জন্য এই ইহুদি ছেলেটা পাগল পারা হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, যুবক এইভাবে তোমার হাতের মধ্যে আমার নবীর তাবাররুকান দেওয়া যাবে না। কই কি জন্য? তুমি তো একজন ইহুদি, তুমি তো মুসলমান নয়, তুমি যদি নবীর জুব্বা মোবারক ধরার জন্য চেষ্টা করো, তোমার হাতের মধ্যে নিতে চাও, তোমাকে গোসল করতে হবে, কালিমা পড়ে মুসলমান হইতে হবে, ওযু বানাইতে হবে। কেন রে? ওযু না দেওয়া পর্যন্ত, মুসলমান না হওয়া পর্যন্ত আমার নবীর জুব্বা মোবারক ধরা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকটা আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করিয়া গোসল যখন করলেন না, আমার নবীর প্রেম ভালোবাসা লইয়া যখন তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেলেন, আমার নবীর জুব্বা মোবারকটা কোলের মধ্যে লইয়া এই যুবকটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। বেহুশ হইয়া পড়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যুবকটাকে সান্ত্বনা দিচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, যুবক শান্ত হও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সেই দিন অনেক সাহাবীরা ইহুদি ছেলেটাকে, ইহুদি ছেলে নবী দেখে নাই, নবীর জুব্বা মোবারক পেয়েছে না, এই ছেলেটা জুব্বা পাইয়া এত পাগল পারা হইল, আর নবীকে যদি তিনি সশরীরে দেখতো, এই যুবকটার কি করুণ অবস্থা হইতো। আমার নবীকে উম্মত লা তামাসসান্নার মুসলিমান রুহানি আও রাইয়ামান রুহানি রাওয়াহুল মুসলিম। কোন উম্মত যদি আমি নবীকে ঘুমের ঘরে একটা বার স্বপ্ন দেখে, আমি নবী যদি কোন উম্মতকে দেখি, আল্লাহ পাকের 7টা জাহান্নামের আগুন হারাম হয়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, ইহুদি সন্তান আমার নবীর মুহাব্বত লইয়া আসলো, কিন্তু দেখেন তিনি মুসলমান নয়, আর আমরা মুসলমান নবীকে কষ্ট দেই। একজন মুসলমান দাঁড়াইয়া নবীকে সালাম দিলে অপর মুসলমান সহ্য করতে পারে না। একজন মুসলমান আজানের আগে সালাতু সালাম দিলে আরব মসজিদের মুসল্লিরা সমালোচনা করে। কথা বলুন ঠিক কিনা? কিরে ভাই, নবী কুরআনিক হাদিসে মুহাব্বত থাকবে, কিন্তু শুনে নাও, এই মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাকের সম্মান, নবীর সম্মান, মুমিনদের সম্মান আল্লাহ বলে, মুনাফিকরা বুঝবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেটা ঘোষণা করে দিলাম। আবু জাহেল মার্কা যতগুলা মুসলমান কিয়ামত পর্যন্ত আছে, কখনো তারা মুহাব্বতের শান, মুহাব্বতের ভালোবাসা, আমার নবীর মুহাব্বত তারা বুঝবে না। না, এই জন্য আল্লাহ বলে মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। কি জন্য? মুমিন হতে হলে নামাজ নয়, মুমিন হতে হলে রোজা নয়, মুমিন হতে হলে যাকাত নয়, মুমিন হতে হলে আল্লাহ 26 সূরা হুজরাতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন যদি হতে হয়, 2টা কাজ তোমার করা লাগবে। ইয়া আল্লাহ, কি কাজ করা? নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে না। মুমিন যদি হতে হয়, রোজা থাকা লাগবে। আল্লাহ বলে না। মুমিন যদি হতে হয়, লক্ষ লক্ষ টাকাকে দান সদকা করতে হবে। আল্লাহ বলে না। হাই গায়, মুমিন যদি হতে হয়, 30 পারা কালামুল্লাহ শরীফকে খতম করতে হবে। আল্লাহ বলে না। মুমিন যদি হতে হয়, আল্লাহ এবং তার হাবিবের উপরে ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর করে দেন, অন্ধকারে কবরে কি জবাব দিবেন? কথা বলুন ঠিক কিনা? আমরা বুঝতে পারলাম এই দুনিয়াটা যত পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। যাহা কিছু পাইছো এগুলা হলো ছোট ছোট নিয়ামত, রহমত। বড় রহমত হলো কি? আল্লাহ বলে ইন্নাকা আলা খুলুকিন আযীম। বড় নিয়ামত হচ্ছে
হয়েছে আমার নবী তোমাদের মাঝে উত্তম চরিত্র হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা শুনে নাও, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের শুকর করো। নিয়ামতের শুকর আমরা কি করব? আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর করবে, আমি আল্লাহ তাদেরকে করুণা করেছি, করুণা করব, দয়া করব। কি করুণা দয়া করবেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলুন আল্লাহু আকবার। করুণা এবং দয়া করেছি তোমাদের মধ্যে, মুমিনদের মাঝে আমার বন্ধুকে আমি পাঠাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা। আয় হায়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর পরে হলো আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। শেষ মুহূর্তে আমাদের একটা চাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে আসি থাকবো। শেষ মুহূর্তে যদি আমাদের মিল্লাতে নবী থাকে, আপনার জীবন ধন্য, আমার জীবন ধন্য। যারা দাড়ির মধ্যে ছুরি লাগাইছো, আজকের পর থেকে আর কখনো শেভ করবেন না। কেন রে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলছে, আমাকে মুহাব্বত করে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করো, সেটা হলো পরে, আগে আমার নবীর সুন্নাত জারি করো। সুবহানাল্লাহ। না, সুন্নি সুন্নি মুখের মধ্যে দাবি করলে হবে না, নবীর সুন্নাত থাকতে হবে, নবীর মুহাব্বত থাকতে হবে। আমার নবীর পরিপূর্ণ সুন্নাত যার মধ্যে আছে, তিনি হলো এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আশিক রাসূল। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো, হুব্বুর রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। বলুন, আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে, নবী কি মরা না জিন্দা? ইমাম বুখারীর মতো কি এই দুনিয়ার মধ্যে কি বড় ইমাম বুখারী কি আছে? ইমাম বুখারী প্রমাণ দিয়েছে আমার নবীজি জিন্দা। আমি ইমাম বুখারী প্রমাণ দেই। একদিন ইমাম বুখারী যতটুকু হাদিস লিখতেন, তিনি আগে গোসল করতেন, ওযু বানাইতেন, পবিত্র হয়ে ঘরের মধ্যে সুন্দর আতর গায়ের মধ্যে লাগিয়ে হাই হাই একদিন রাত 5700 হাদিস লিখে সরকারি মদিনার নবীর রওজা মুবারকের কিনারে গিয়ে বলছে, আপনি যদি সত্য নবী হন, জিন্দা নবী হন, আজকে ইমাম বুখারীর একটু প্রমাণ করে দিবেন। আজকে ইমাম বুখারী মরা এবং জিন্দা, নবী কি মরে গিয়েছে না নবী জিন্দা আছে সেটা প্রমাণ হবে। ইমাম বুখারী হাদিসগুলো নিয়ে আমার নবীর রওজা মুবারকের কিনারে বলছে, হাদা হাদিসুস সহিহ। নবী গো, আমি ইমাম বুখারীর 7700 হাদিস লিখে আপনি নবীর রওজা মুবারকের কিনারে আসছি। আপনি নবী যদি জিন্দা নবী হন, ইমাম বুখারীর প্রমাণ উত্তর এখনই দিয়ে দিবেন। একবার নয়, 3 বার যখন বলছে হাদা হাদিসুস সহিহ, আপনি নবী বলেন আমি ইমাম বুখারীর হাদিস কি সহিহ কিনা? আমার সরকারে মদিনার নবীর রওজা থেকে আওয়াজ এসেছে, নাম হাদা হাদিসুস সহিহ। ইমাম বুখারীর যে হাদিসগুলো লিখেছো সম্পূর্ণ হাদিসগুলো সহিহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন শেষবার মোহাব্বত আর একবার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়া নবী